মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মাস, জন্মের মাস রবিউল আউয়াল মাস আসতেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদেরকে, আল্লাহর নবী এসে আল্লাহর নবীর আবির্ভাব হয়েছিলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? জাহান্নামীদেরকে, আল্লাহ পাক মুশরিক কাফেরদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, হেদায়েতের আলো দেখানোর জন্য আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য চিরস্থায়ী জাহান্নামী যারা, কারা চিরস্থায়ী জাহান্নামী হবে তাদের ব্যাপারে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। এক নম্বরে যারা মুশরিক, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। যারা আল্লাহকে বাদ দিয়ে যারা মূর্তি পূজা করে, মানুষের পূজা করে, বিভিন্ন মাখলুক, বিভিন্ন ইবাদ, বিভিন্ন বস্তু, বিভিন্ন ব্যক্তির পূজা যারা করে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। সূরা বাইয়িনা 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আহলে কিতাব, পূর্ববর্তী কিতাব যারা পেয়েছে আহলে কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের মুশরিক, এরা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনকে যারা মানে না, অস্বীকার যারা করে, আল্লাহর বিধান কোরআনকে যারা অস্বীকার করে, তারা হলো কাফের মুশরিক। এই কাফের মুশরিক চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কারণ একমাত্র আমাদের রব, আমাদের মাওলা, আমাদের মালিক, তিনি হলেন আল্লাহ রাব্বুল আমিন। সুতরাং আল্লাহকে যারা মানবে না, আল্লাহকে যারা অস্বীকার করবে, তারা মুশরিক, কাফের, এরা চিরকাল জাহান্নামে থাকবে। সম্মানিত হাজিরিন, জাহান্নামের মধ্যে 7টি জাহান্নামের মধ্যে আল্লাহ পাক কাদেরকে এই 7টি জাহান্নামের অধিকারী করবেন আমি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। 1 নম্বরে জাহান্নামের মধ্যে থাকবে কাফের মুশরিকদের জন্য। কাফের মুশরিক এরা 1 নম্বর জাহান্নামে থাকবে, উপরে 1 নম্বর জাহান্নাম, এটা উপরে। এরপরে এর নিচে যেটা, সেটা হচ্ছে লাজা। এই লাজা নামক জাহান্নামের মধ্যে তারা থাকবে অহংকারী কাফের যারা, তারা থাকবে 2 নম্বর জাহান্নামে, লাজার মধ্যে থাকবে। এরপরে 3 নম্বর হুতামা নামক জাহান্নামে থাকবে যারা সম্পদ জমিয়ে রাখে, যারা গীবত পরনিন্দা করে, সম্পদ আল্লাহ রাস্তায় দান করে না, এরা থাকবে হুতামা নামক জাহান্নাম, 3 নম্বর জাহান্নামে থাকবে। 4 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। এই সাঈর নামক জাহান্নামে থাকবে যারা শয়তানের অনুসরণ করে, শয়তানের গোলামি করে। 5 নম্বরে সাকার নামক জাহান্নামে থাকবে যারা নামাজ ত্যাগ করে, গরিব মিসকিনদের হক মেরে যারা খায়, তারা সাকার নামক জাহান্নামে থাকবে। এরপরে 6 নম্বর জাহিম নামক জাহান্নামে থাকবে আল্লাহকে যারা অস্বীকার করবে, যারা বুক বিলাস, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নিয়ে যারা মত্ত করে আনন্দ থাকে, আল্লাহকে অস্বীকার করবে, তারা জাহিম নামক জাহান্নামে থাকবে। এবং সর্বনিম্ন জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়া নামক দুজকের মধ্যে তারাই থাকবে যারা হলো মুনাফিক মুসলমান। নাউজুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের সর্বনিম্ন স্তরের জাহান্নামের নাম হলো হাবিয়া। এই হাবিয়া নামক দুজকের মধ্যে তারাই থাকবে যারা মুনাফিক, যারা মুখে একটা অন্তরে আরেকটা, যারা মানুষের সাথে বেঈমানি করে, মুনাফিকি করে। এরা আজকে বর্তমান সময়ে যারা মৌলবাদ নামে যারা আজকে গালি দিচ্ছে বর্তমান যুগে, তারা হচ্ছে মুনাফিক। তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। যারা মৌলবাদ বলে গালি দেয়, আলেম উলামাকে যারা গালি দেয়, ইসলামকে যারা গালি দেয়, যারা বলে যে মূলের মধ্যে যারা আছে, মূল হলো আল্লাহ, মূল হলো রাসূল, মূল হলো কোরআন, মূল হলো ইসলাম, এইগুলাকে যারা অনুসরণ করে, তাদেরকে যারা মৌলবাদ বলে গালি দেবে, এরা হলো মুনাফিক। এরা কিয়ামতের দিন সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নামের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহর করে মেহমানবৃন্দ, অনেক
বড় বড় নেতা মুখ থেকে বের হয়, ইসলামী অনুশাসনে আমরা বিশ্বাসী না, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা টুপি দেয়, হজ করে, উমরা করে, বড় বড় নেতা, তারা বলে আমরা ইসলামী অনুশাসনে আমরা বিশ্বাসী না। তাহলে ইসলামী অনুশাসনে বিশ্বাসী না হলে আপনি হজ করেন কেন, টুপি দেন কেন? তাহলে আপনি হিন্দু হয়ে যান, গরু গোশত খাইয়েন না, আপনি পাটা ছাগলের গোশত খান, আপনি মূর্তি পূজা করেন। তাহলে এই সমস্ত লেবাসদারী নেতা যারা মৌলবাদ বলে ইসলামকে গালি দেয়, এরা হলো মুনাফিক। এরা থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তারা বসবাস করবে। আমার কথা নয়। সুতরাং মূল কথা হলো সামারি কথা হলো আপনার কাফের মুশরিক জালেম থাকবে উপরের স্তরে, এরপরে মধ্যের জাহান্নামে থাকবে অহংকারী নামাজ ত্যাগকারী ব্যক্তিরা, মধ্যখানে থাকবে জাহান্নামের, আর সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক। কথা ক্লিয়ার কাট। এটাই হলো আলোচনার সারমর্ম। এরপরে আল্লাহ পাক বলেন কাফেররা জাহান্নামী হবে। আল্লাহ পাক বললেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলছেন যারা জাহান্নামী হবে তারা হলো কাফের, যারা অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, যারা কাফের এরা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে যারা মুরতাদ তারা জাহান্নামী হবে। মুরতাদ বলা হয় যারা মুসলমান হওয়ার পরে আবার কাফের মুশরিক হয়ে যায়। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 117 নম্বর আয়াতের মাধ্যমে বলেন وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ পাক বলেন যারা ইসলাম ত্যাগকারী, ইসলাম পরিত্যাগকারী, নাস্তিক মুরতাদ যারা হয়ে যায় তারা মারা যাওয়ার সাথে সাথে তারা কাফের হয়ে যাবে। আর কাফের হওয়ার সাথে সাথে তার সমস্ত দুনিয়ার পরকালের আমলগুলি নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারা জাহান্নামী হবে, চিরকাল তারা জাহান্নামের মধ্যে শাস্তি পেতে থাকবে। নাউযুবিল্লাহ। এরপরে 4 নম্বরে মুনাফিক জাহান্নামে থাকবে। মুনাফিকরা থাকবে জাহান্নামী যারা ইসলামের লেবাস পরে কিন্তু ভিতরে কুফরি লালন করে, তারা হলো মুনাফিক। আল্লাহ পাক বলেন وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। আল্লাহ বলেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কথা হলো যারা মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ পাকের ওয়াদা হলো যারা মুনাফিক তারা কাফের হয়ে যাবে, কাফেরদের সাথে তারা জাহান্নামী হবে, কাফেরদের মতো তারা জাহান্নামী হয়ে যাবে, চিরকাল তারা জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন হিয়া হাসবুহুম, এটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ বলেছেন তাদের উপরে আমার লানত, অভিশাপ। ওয়ালাহুম আযাবুন মুকিম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। সুতরাং মুনাফিকি যারা করবে, মুনাফিকের ভূমিকায় যারা অবতীর্ণ হবে তারা চিরকাল জাহান্নামে থাকবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান আনবে না তারা জাহান্নামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলছেন। এরপরে যারা যাকাত দিবে না, যাকাত যারা দেয় না তারা হলো জাহান্নামী। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলছেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে যারা, সম্মানিত হাজিরিন, যাকাত আমরা উম্মতে মুহাম্মদের উপরে মাত্র 2.5%, 100-এর মধ্যে 2.5 টাকা, 1000-এর মধ্যে 1 লাখের মধ্যে 2.500 টাকা মাত্র যাকাত দিতে হয় না। কিন্তু অন্যান্য উম্মতদের জন্য যাকাত ছিল
10%, 20% ছিল, এর উপরে ছিল। আমরা হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা সর্বনিম্ন যাকাত আদায় করার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য উম্মতেরা 10%, 20% যাকাত, আমরা মাত্র 2.5%। 100 টাকায় মাত্র 2.5 টাকা। 2.5 টাকা দিলে কি হবে? 1 লাখের মধ্যে 2.500 টাকা দিয়ে দিলাম, তাহলে কি আমার কমে গেল? না, আল্লাহ বলছেন তুমি 2.500 টাকা যাকাত দাও নাই, তোমার সম্পদকে তুমি, তোমার টাকাকে তুমি পবিত্র করেছো, তোমার টাকাকে তুমি বৃদ্ধি করেছো। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আয় আল্লাহ তুমি আমার উম্মতদেরকে একের মাধ্যমে 10 দিবা না। আল্লাহ নবী বললেন, যেই নবীর শান মান সবার উপরে, যেই নবীর প্রশংসা এই গোটা দুনিয়া কুল কায়নাত সৃষ্টির আগেই, 1000 বছর আগে, নবীদের আগেই, নবীদেরকে সৃষ্টি করার আগে, দুনিয়া সৃষ্টি করার আগে, 1000 বছর আগে যার ডঙ্কা বাজিয়েছে, যার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বলছেন, আয় আল্লাহ আমার উম্মতদেরকে 1 টাকার বিনিময়ে 10টা সওয়াব দিলে হবে না। আল্লাহ বললেন 100 দিলাম। আল্লাহ নবী বললেন হবে না, 100 সওয়াব দিলে হবে না। আল্লাহ নবী বললেন 100 দিলে হবে না। আল্লাহ বললেন 700 দিলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বললেন 1 টাকা দান করলে, তুমি যেহেতু নবীর উম্মত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, তোমাকে 700 পর্যন্ত তোমাকে সওয়াব দেব। আল্লাহ বললেন তাও হবে না। তখন আল্লাহ বললেন, হাবিব আমি যদি আপনাকে সংখ্যা বলি, আপনি শুধু বাড়াইতে বললেন, আপনার উম্মতদেরকে বিগাইরি হিসাব ওয়া ইউদাইফু লিমান ইয়াশা, আমার ইচ্ছে মতো সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার মাধ্যমে পেলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা পেয়েছি। সুতরাং যারা আল্লাহ রাস্তায় সম্পদ দান করে না, যাকাত দেয় না, তারা চিরকাল জাহান্নামে থাকবে। সম্মানিত হাজিরিন, সেই নবীর আলোচনা আগামী জুমা থেকে শুরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান, সবার উপরে আল্লাহর পরে যার মর্যাদা, এই যাকে আল্লাহ পাক মেহমান বানিয়েছেন, এখানে শুধু দুনিয়ার জমিনে নয়, যেখানে কোনো নবীকে মেহমান বানান নাই, আল্লাহ নবীকে আল্লাহ পাক নিজের হাতে ধরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলেন আমি নিজেই আপনাকে, আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আপনার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, এরপরে আপনার জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, এরপরে আরশ আসীম পর্যন্ত আপনাকে আমি মেহমানদারি করেছি, দাওয়াত দিয়েছি। সেই নবীর শান মান জীবনী আগামী জুমা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, চিরস্থায়ী জাহান্নামী যেন আমরা না হই, সেজন্য আমাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার মাধ্যমে গরিব, অসহায়, ফকির, মিসকিন মানুষের উপকার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।